পরওয়ারদিগার আলম আর সন্তান হত্যাকারী হলর কাতার দাঁড় করা দিয়ে ফেরেশতা হলে আর তো আর ফসার কোনদিন ফুলসুয়ার বাড়ি না আমারে আর বাইয়ার ফুয়ার মেরগিল নিয়ে আনলা আর বাইল্লাই দুদিবেশন না মাতি ফুয়ারাইলে মোহাব্বত করি ফেললি লালন পালন করি আজি কিয়ামতের ময়দানত আর সন্তান হত্যাকারী হলর কাতারত কেন দাঁড় করা দিল আল্লাহর পক্ষ তুম ফেরেশতা হলে ঘোষণা দিব তুই সন্তানের ডাইরেক্ট হত্যা ন করল শারীরিকভাবে হত্যা ন করল তোমার সন্তানই বেড়ে দিনী শিক্ষা কোরআনী শিক্ষা তুমি বঞ্চিত করি মানসিকভাবে হত্যা করে দিও চুরি ছাড়া জবাই করে দিও আল্লাহ আজিয়া তোমার সন্তান হত্যাকারী হলর ফোয়ারে জাহান্নামত দেয়া যাবে নাউজুবিল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহামবহা এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল একতান বুঝাইতাম সাইড দিয়া কোরআনী শিক্ষার প্রয়োজনীয়তা এই সন্তান সন্ততি হলরে মাত্র এই যে বছর শুরু 2025 সাল শুরু এই যে সুযোগ আছে নিজের কোন সন্তানের খবরদার দিনী শিক্ষা তুমি বঞ্চিত ন করিবা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক ভাবে দিবা কি আল্লাহ ফুয়াইবার ইমান আর পাহারাদার আল্লাহ ফুয়াইবারে যদি প্রাথমিকভাবে দিন শিক্ষা ন দিলে আল্লাহ আল্লাহর রসুল চিনাই ন দিলে ফুয়াইবা যাতে শুরু হইতে এগোজা জাগতিক শিক্ষা শিক্ষিত হইব যত বড় হইব বড় শিক্ষিত হইব দেশের মধ্যে নাম করে তারিব আল্লাহ নারাজ হইলে ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হয়ে যাইব শিক্ষিত হম নয় তো ডক্টর আহমদ শরীফ হম তোরা বুড়া শিক্ষিত না কিন্তু নাস্তিক কিয়া তো প্রাথমিকভাবে দিনের সোয়া না হয় দে তুই মরিবার আগে দিয়ে ফলার হাত দে ডক্টর আহমদ শরীফ হত ফুতানি কে কি আমি মরি গেল আর বডি এন শরীর লেন মেডিকেল কলেজত যে দিয়ে আসবি ডক্টর আহমদ শরীফ ফলা হাত দাবই হতা হাত দেন আর মুসলমান মেডিকেলত মরিল এম্বুলেন্সত গড়িয়ে রে ঘরে টানি হলে এম্বুলেন্সত করি ঘরে টানি হলে একবার মারা যাইবার আগ মুহূর্ত হইলে ফুয়ালোর মনে না মানে দে লই যাবি একটা চেষ্টা করি সাহায্যে বাবারে বাঁচাবি না আহা হাই রে হঠাৎ আর মুসলমান হলো নিয়ে বই দে হাসপাতালত মারা গেল এম্বুলেন্সত করে এটা আনি গোসল করাই কফন ভরাই উজুত্তানার মাধ্যমে জানাজা ভরাই আর ব্যাগ গুণ আদব সহিত এবারে লই যাই আর খবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইবারে রাহি মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ফরির আর এবারে মেডিটেট দিছি আর শেরত ধরে দোয়া দিয়া করি আল্লাহরে গসা দিয়ে রাইজি আর মরিয়েরও আবার মেডিকেল কলেজে যাইতে সব মরিয়েরও ফান্না করিবে কি আলাই নিকে আবার ডক্টর আহমদ শরীফের জবাব দিতে হদোড়াই এদিক দিন ফান্না ফরগি দিয়ে হনমিককে কবর হাসর ফুলসেরাত আল্লাহ রসুলই নাই না ভাই এত লাই দেখা নাই না মানে নাউজুবিল্লাহ মিন যালিক শিক্ষিত ইয়ে বড় নাস্তিক কিয়া ওই প্রাথমিকভাবে ভিত্তি স্থাপনের মধ্যে দ্বীনি শিক্ষার লাই সম্পর্ক নগরানোর কারণে কবি শামসুর রহমান হত বড় কবি ইবে হদ মসজিদের মধ্যে মেঘত আজান দিলে আতুন বেশে মেয়ে ফুয়াই গুজরের ফান লাগে নাউজুবিল্লাহ কিয়া ইবার তুন আজানের আওয়াজ কা গপনালার আদে ইবার সকাল ইবার জীবনের শুরুর বেলা সগই মা বাপে বড় শিক্ষিত বানাই বললাই প্রাথমিক শিক্ষা যেতে কোরআনী শিক্ষা না দে আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ সম্পর্ক করাই না দে চিনেই না দে তে যত বড় অর্থ তো ইতার ব্রেন ইয়ান ইহুদি খ্রিস্টান হলে ওয়াশ করিয়ে রে ইতার মাথা ঢুকে দিয়ে দে ৫ বার আজান দিতে তো আজানের আওয়াজ গন্নালার আর কবি নজরুল ইসলাম যাতে নাকি এবার প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা পাইয়ে এবার যাতে প্রাথমিকভাবে ভিত্তি মজবুত হইয়ে এবার মারা যাইবার আগে দিয়ে হদ দেয় ও আর ফারাইল্লা প্রতিবেশী আর ওয়ারিস হল আই যদি মারা যায় আমার খবর করে মসজিদের পাশে দিও
যাতে করি আই 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিনের আজান শুনিত পারি। সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কবি নজরুল ইসলাম আর দেশের জাতীয় কবি, বিপ্লবী কবি, কবি নজরুল ইসলামে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আই মূল্যে আর কবর গান যেন মসজিদের পাশে হয়, ফলর হদ না আই মূল্যে আর কবর গান মসজিদের পাশে দিবে। কি আল্লাহ 5 ওয়াক্ত 5 বার আই যাতে করি মুয়াজ্জিনের আজান শুনিত পারি। সুবহানাল্লাহ। ইম বেগিন দ্বীনি শিক্ষার সুফল, ইম বেগিন দ্বীনি শিক্ষার ফলাফল এতাল্লাই অন আইও আর বেগুন আল্লাহ কর্তব্য নিজের সন্তানের প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা দিও। আল্লাহ বেগুনের তৌফিক দোক, আমিন। পারিবেন ইনশাআল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة. وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم. وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء. وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আর শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর সাজুদ
যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব চেসুরিয়া চৌধুরীপাড়া কবিরিয়া মদিনাতুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসা হাফজখানা ও তিনখানার 12তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আলর আহাম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে দুনিয়াবি সমস্ত জামালাতুল মুক্ত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ান সামনে হইব বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস আল্লামা শাইখ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এবং আর মাঝে উপস্থিত হইয়ান অনরার বাঁশখালীর এই কৃতি সন্তান চট্টগ্রাম উলুমুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব জিদত মাআলিকুম এবং আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান রাজঘাটা হুসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব জিদা মজদুহু সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বিরাদরান ইসলাম আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করি অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমানতুন সর্বপ্রথম যেই বার্তা আল্লাহ পাঠাই এই আয়াতুন ওনার সামনে বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবেন। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতের মধ্যে মানুষ হলরে নির্দেশ দিয়ে দে ইকরা ইকরা এটা আমর আদেশ অর্ডার গরিকে দেখনে আল্লাহ হারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনযুগত যেই যুগখানত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি মিথ্যা যত প্রকারের অন্যায় অত্যাচার আছে ব্যক্তিন চলমান বিদ্যমান অর্থাৎ এই জাতীয় এমন জাতীয় পরিণত ইয়ে তারার উপর মানুষ শব্দ প্রয়োগ করানোর অধিকার না রাখে অমানুষে পরিণত হইবে কি হারণ আল্লাহ জানতে ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফেলে জীবিত আর আগে মুফতি সাহেব কই আমরা মেহরাজের ঘটনা
দ্বিতীয় আসমানত সাক্ষাৎ হই তাঁর নবীল্লাই মেরাজের দিন হাল্লাই ঈসা আলাইহিস সালাম না দ্বিতীয় আসমানত এই যে আছে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আল্লাহ জানতা আসমানত তুলি ফিলাই ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা আছিল আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির ভাষ্য মতে 81 বছর পর্যন্ত তারা সঠিক ধর্মের অনুসারী আছে। ঈসা আলাইহিস সালামের আসমানত তুলনার পর কত বছর? 81 বছর মানে সেরকুরি 1 বছর, সেরকুরি 1 বছর পর্যন্ত যারা কি আছে সঠিক ধর্মের অনুসারী আছে। ইয়ার পরে তারা ধর্ম এবারে বিকৃত করে ফেলি লং টাইম, প্রায় 600 বছর পর্যন্ত জমিনের মানুষল্লাই আসমানি এলমল্লাই হন সম্পর্ক নেই। এটা জাতু জিয়ান বুঝতে শিয়াং করি হইলেও যে হনক মানুষ মারা গিয়ে তো মানুষ মারা গিয়ে দিবের ফলে বাফর সম্পত্তি বাগ না করে বাফর সম্পত্তি বাগ করে দেয় বাকর ভিতরে নিজের সন্তানে নিজের মারদ শাদি করে ফেলে তো নাউজুবিল্লাহ উন এমন জাতি পরিণত হয়ে দে মেয়ে ফুয়ার বাপ পরিচয় দিয়া পরিবর্তে শুধু এই লজ্জা এই শরম ইয়ানোর হারানে দুশ্মনে নয় নিজের কন্যা সন্তানের নিজে বাপে নিজে জীবিত মাটির নিচে দাফন করে দিত, অর্থাৎ গাড়িয়ে মারি ফেলে তো বইতে মারিয়ে কারণ ওর মারে ফেলে পরে গাড়ি ফেলে ইভেন ন গাড়িয়ে মারিয়ে দেয়, গাড়িয়ে মারিয়ে মানে জিয়াতা কি ফরাত কি ও মেনশে আতিককে ফাতেমার বাপ, মেনশে আতিককে নাজিয়ার বাপ, সকিনের বাপ, খদিজার বাপ এন হইবুদে এই ডরিয়ান আর কিছু ন কোরআন শরীফ তো হই আল্লাহ ঘটনাই বয়ান করি وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। এই জাতীয় এত নিকৃষ্ট জাতে পরিণত হইবে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাসী দুর্নীতি চুরি ডাহাতি মিথ্যা সমস্ত অন্যায় বেগদিন চলে যুগিবাদ আল্লাহ সর্বপ্রথম মানুষের নির্দেশ দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী অনে নিজেও ফরন এবং আরবর এই অসভ্য জাতি উনরও ফরাফরির মাধ্যমে আমি আল্লাহ সম্পর্ক স্থাপন করাই দেব। সুবহানাল্লাহ। অথচ এই যুগিয়ানত সমস্ত অন্যায় অত্যাচার চলের দিন মানানো করে আল্লাহ বুঝলি ফলে হেন কইতে না ও আরবর সভ্য জাতি খবরদার আজিয়াত তুম খনুকিয়াই চুরি নগরিবি ডাহাতি নগরিবি সন্ত্রাসী নগরিবি নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন নগরিবি আল্লাহ ইনে কেন মানা নগরী সর্বপ্রথম নির্দেশ দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার হাবিব আমার বন্ধু অনেক কোরআনী শিক্ষার মাধ্যমে এই জগতের মানুষ নরে আমি আল্লাহ রাবতা সম্পর্ক স্থাপন করি দিও খিয়া যেদিন অন্যায় অত্যাচার জুলুম বেবিচার পাপাচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চুরি ডাহাতি মিথ্যা যত প্রকারের অন্যায় অত্যাচার চলের ইন ব্যাগিনের কারণ এই যুগের মানুষ আল্লাহ বলতে কি জিনিস নদসিনে
জাতু জিয়ান মনে হয় এন ঘরের এমনকি ওইতে ওইতে আর আগতি প্রধান মেহমান হইয়ে এমন ভাবে শিরিক গুনাত লিপ্ত হইয়ে দে নিজের হাতে বানাইয়ের মূর্তির এবাদত গরের গাছর এবাদত গরের লতার এবাদত গরের সূর্যর এবাদত গরের চন্দ্রর এবাদত গরের ইতেরা বানাইয়া আল্লাহর কথা ফরে গিয়ে নিজের হাতে বানাই বানাইয়ের মূর্তি পূজা এবং গাছ পূজা বাস পূজা শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ বানাই দিয়ে তো ফরে গিয়ে গাছর পূজা ঘরের বাসর পূজা ঘরের ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করেন আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা সমস্ত জাতি বেগুন শিরিকের মধ্যে নিমজ্জিত শিরিকের মধ্যে লিপ্ত অত্যাচারের মধ্যে লিপ্ত জুলুমের মধ্যে লিপ্ত ঠিক সেই সময়ের মধ্যে সমগ্র পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত সমগ্র অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে বেল্লাই জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করে বেল্লাই মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করে বেল্লাই নারী জাতির যথাযথ ইজ্জত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে বেল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানুষের ইবাদতের মালিক ঠিক করে দিবেল্লাই আর নবীরে এই পৃথিবীর আগমন ঘটায় অল্প টাইমের মধ্যে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावू दमे जिनका तराना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था সমগ্র পৃথিবীর এই মানুষ উনরে সঠিক পথ দেখাই দিবেল্লাই ইবাদতের মালিক ঠিক করে দিবেল্লাই বলি সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার সব কিছুর বিরুদ্ধে নিয়ে এবং সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই সেই যুগত চলে দে সমস্ত বৈষম্য বিজ্ঞানের দূর করি নিয়ে সমাজ প্রতিষ্ঠা করি বললাই আল্লাহ আর নবীর পৃথিবীর আগমন ঘটাই দিল সুবহানাল্লাহ বুঝিবার হত হইয়ে দে তো অন্যায় অত্যাচারী মানা কেন করিল আল্লাহ এটা অন্যায় চলে দে নয় ই মানা না কিয়া হদে এটা আল্লাহ মেইন জিনিস হইয়ে দে অন্যায় অত্যাচারী কি আল্লাহ ইয়ান হইয়ে দে যদি মানুষ যেদিক কিন অন্যায় করে অত্যাচার করে বেগিনের পিছিয়ে হারাম দিয়ে মানে পুলিশ দিয়ে খতন ধরি রাখবে যেত পুলিশে তোমার এত আনা নাইতে ধরার দে ইয়ার বাদ দিয়ে যেতে সারি দিয়ে ইটা আবার ন বই জোয়া খেলা নামাজ তো ই ধরই দে সাময়িক কিন্তু এতে অন্যায় অত্যাচারী লিপ্ত কি আল্লাহ হারাম নান কি কথা হারামই দেখেন ইতাল্লাই মালিক আল্লাহ সম্পর্ক নাই
এটা আল্লাহর আযাব কি জিনিস নসিনের ইতারে গুণ হইব হলি তার টটকায় করে হতায় লুয়ারে না ডরাই দেড় গুণা কি ওটা ইতার কি করে ঠাট্টায় করে এটা গুণা কি জিনিস নসিনে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন একমাত্র হারানো ইয়ে বন্দাল্লাহ আল্লাহ সম্পর্ক নতাহানোর হারানে এতাল্লাহ আল্লাহ অন্যায় অত্যাচারী না কেন নিষেধ মানানো করি আল্লাহর নবীরে সর্বপ্রথম নির্দেশ দেন হে আমার হাবিব অনেক আগতে কোরআনী শিক্ষার মাধ্যমে এই জগতের মানুষ ওনরে কোরআনের মাধ্যমে আমি আল্লাহ সম্পর্ক কায়েম করি দেন সম্পর্ক যাতে কায়েম হয়ে যাবই মানুষ যাতে আমি আল্লাহর আযাব গজবর ডরাইব তখন অটোমেটিক মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন সারি দিব সুবহানাল্লাহ জিবরাইল আমিন আইরা আর নবীরা আয় ঘর গারে হেরার ভিতরে ইকরা ফরা আর নবী কদমা আনা বিকারিন আই ফরিদ না জানি কিয়া আর নবী আসিল দে উম্মি মানি মূর্খ নয় উম্মি মানি আনভরা নয় তাম পৃথিবীর সমস্ত ডিকশনারিত উম্মির মানি মূর্খ লেহিল আনভরা লেহিল আর নবীর উম্মির মানি ঈদে ভিন্ন আর নবীর উম্মি মানি জীবের দুনিয়াত খন প্রতিষ্ঠানত লেখাপড়া ন করে খন শিক্ষকর হাসে যাইরে ফন্না ন করে দুনিয়ার খন প্রতিষ্ঠানে দাবি করি তেতে নয় মোহাম্মদ আর ছাত্র দুনিয়ার খন শিক্ষকের দাবি করি তেতে নয় মোহাম্মদ আমার ছাত্র খন জ্ঞাতন ফন্না নভরি আগর ফরর সমস্ত এলম ব্যাগিন জীবের সিনার মধ্যে একত্রিত করে দিয়ে আর নবীর উম্মি মানিয়ান সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মারকাজ ঈমান উম্মি লাকাব মাহে আরব মারকাজ ঈমান হর ইলম আমল রাত মুদারি মুদিরি একতা के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी आदम बसफे महशर दुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबी ओ आमीरी एतल्ले आरन नबीर जते इकरा होई फरो आरन नबी हद माना भिखारी आ भुरिन न जानी জিবরাইল আমিন আর নবীর সিনাত বাজাই উপরে সাবনা আবার হর ইকরা ফর আর নবী আবার হদ মা আনা বিকারিন আই ফরিদ ন জানি জিবরাইল আমিন আবার দিয়ে সাব খবর হইয়া দুইবার জিবরাইল আমিন আবার হদ ইকরা ফর আর নবী তৃতীয়বার তো হদ মা আনা বিকারিন আই ফরিদ ন জানি জিবরাইল আমিন আর নবীর তৃতীয়বার দিয়ে সাপ খসাফই ইয়োগো ফটো স্টোর মেশিন বাইরে দেখিও ইবার হামই দে এই লেহাওয়ালা ইয়ান যদি এটা দিয়ে রে নিজুতি একখান সাদা হস দিলে গোয়ান করে সাপ মারলে লেহাই ব্যাগদিন অটোমেটিক সাদা ইয়ান মধ্যে ট্রান্সফার হয়ে যাবে দেখেন না দাদা হ্যাঁ হদে জিবরাইল আমিন আর নবীর তিনকা দিয়ে সাপ হারমই দে আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাই সমস্ত নবী রাসূলগণের হাতে যেদিকিন এলম আল্লাহ দিয়ে এই বেগিন জিবরাইলের সিনাত আছে বেগিন জিবরাইলের সিনাত আছে আর নবীর তিন সাবদি ফটো স্টোর গড়াই সমস্ত নবী ব্যাগগুণর এলম আর নবীর সিনার মধ্যে ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ আদম বসবে মাহশর যুররিয়তে আদম আদম বসবে মাহশর যুররিয়তে আদম দর জিল্লে লওয়ায়দ কে খতীবি ও আমিরি दर जिल्ले लवायद के खतीबी ओ आमीरी ये ना करतो
আরে করতো এই দাঁড়ার উস্তাজ মোহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মোহতামি মোশাইফুল হাদিস হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বেগুনা আমিন হন হুজুর হইয়ে দে হতে জিবরিল আমিনে আইরা আর নবীর হদ্দি করা ফর আর নবী হইয়ে দে মানা ভিখারিনের মানে ফরিন না জানি না আর নফরি গিল আই গু ফলে হইয়ে দি আই ফরিদ না জানি ইয়া হদ আই নফরি গিল মা কি নাকা হইতে হদ ইয়ার আগে দি আর আবু জাহেলে বহুত কিছু করাইতে চাইয়ে আবু জাহেলে বহুত ফন্না ফরাইতে চাইয়ে আবু লাহেবকে বহুত কিছু ফরাইতে চাই উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আস ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে আবদ ইয়াবুস আসওয়াদ ইবনুল মুত্তালিব ওগাইরা সমস্ত কাফের মুশরিক আর বহুত কিছু ফরাইতে চাই আর নবীর ফান্না ফরাইতে চাই দেই একদিন আইরে ফান্না ফরাইতে চাই দেখি মুহাম্মদ একা হাম করো তুমি যে বংশ আরো একই বংশ একই এলাকার মানুষ একই শহরের মানুষ তুই ধর্ম দলে মানুষ শুধু করে মিথ্যে টানো আর আগত বাপদাদার দিনের ধর্ম লই রাশি এদিন সূর্য ফসাদ করে ভাই দেখি আর দুনো গুরু এক হয়ে যায় দুনো গুরু এক হয়ে যায় ঐক্যর প্রয়োজন আছে তো ঠিক নেবে ঠিক ঠিক বলে কাফের মুশরিক আলাইহির হদ মুহাম্মদ ঐক্যর পাশে আর দুনো গুরু এক হয়ে যায় গই তুই বাপদাদার দিনের ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের দাওয়াত দর তুই নতুন ধর্মের মিকে মানুষ হল ডাহর আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে যে মূর্তি পূজা করে ঋণের মোর আছে চলো আর এক হয়ে যায় আর নবী হয়তো হইলে এক দাকে হসাই হয়তো বছরে সমাস হয়তো 12 মাসত 6 মাস একটা কাম করি আর সহ বেগুনে মিলিয়ে আল্লাহর ইবাদত করি আর 6 মাস তুমি সহ তোমার সাহাবি সহ বেগুনে মিলিয়ে রে মূর্তির ইবাদত করো আচ্ছা এ সম্ভব না হলো আর নবী জিন্দেগির মূর্তির ইবাদত করিব না ইতে বলে এক করে মিলাদ কাফের হলে যেতে প্রস্তাবিবে দিল এখন আর নবী কি হইব নিজের পক্ষ তো কিছু হইতারেন না মুস্তাফা হারগিজ নগুয়ত তা নগুয়ত জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়ত তা নগুয়ত জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়ত তা নগুয়ত কিরদেগার আল্লাহর পয়গম্বর হন জবাব নদের জিবরাইলকে সাথে কে ইন্নে হঠাৎ করে জিবরাইল আমিন আইরে কাফের হলোর ওই প্রস্তাব এক গরি ফিলাইবার প্রস্তাবের জবাব দেয় কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন সূরা কাফিরুন নাযিল করে আল্লাহ আর নবীর মাধ্যমে জানাই যে নবী তারারে স্পষ্ট হইজো বলিষ্ঠ কণ্ঠে তারারও হইজো ও কাফের মুশরিকল খবরদার খবরদার ইল্লে প্রস্তাব আরে নদিস তোরা যেই মূর্তির ইবাদত করর জিন্দেগীর মধ্যে আমি মুহাম্মদ মূর্তির সামনে মাথা নত করব না সুবহানাল্লাহ এই প্রস্তাবিয়ান কোনদিন আমেন দেন না ইল্লে বহুত ফান্না ফরাইতে চাই না চাই আতাল্লাহ ই নফরিয়ে ই নতুন বাসি বললাই ওটা ঘরে হেরা ভিতর যে এত কাপতে কি হইছে এডে জিবরিল যে ইরা হদ দি করা ফর আতাল্লাহ রাসূল হদ না ফর কি ফরদ না আরে সাড়ে বহুত ফান্না ফরাইতে চাই ই ফরাফরি ভিতর দেই রেডা আগি এডা এর আবার হইতে হদ বিষয় ঠিক করো আগে মুসলমান অকল কিছু ফরিদ না পারে বিষয় ঠিক করো কি ফরিদ জিবরিল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার কাফের মুশরিক হলে ফরাদ দিন ফরাইম দে নয় আয়ানর ফরাইতে হইতে হইতে হন্নিন বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই বিষয়বস্তু যাতে ঠিক করে দিয়ে আর নবী গরগরায় ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ প্রথম ওহী নাযিল হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরাই গা তো হাফসুরি গিয়ে গা তো গরম মানে গা জ্বলি
এত দূরে আগিয়ে আইরে তখন আর নবীর স্ত্রী আছিল যে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজার হাসা আইরে হদে ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আর একখান চাদর জাফাই দিও, আর একখান চাদর জাফাই দিও। ইন্নী খাশিতু আলা নফসি, আর তুমি বেশি ভয় লাগে, ডর লাগে। আর মাথার ওর মধ্যে বিরাট ফাড়ের মতো ভারী জিনিস আই অনুভব করলাম, ডর লাগে। দেখেন আর নবাইসম আল্লাহর খাদিজা আর একখান চাদর জাফাই দিও। তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সন্তানাদের কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো আল্লাহর হাবিব, আমার প্রাণের স্বামী, অনেক টেনশন নগরিগণ, চিন্তা নগরিগণ। অনতুন এমন গুণ আছে দে, অনতুন এমন কিছু গুণ আছে দে, এই গুণের মানুষ উনরে আল্লাহ জিন্দেগিত কোন জায়গার মধ্যে বেইজ্জত নগরিব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের উপর ওহী নাযিল দি করা ফরক কি ফরিব হদে এন ফন্না ফরিবা দে, যেই ফন্না ফরিয়ে মানুষ রবর পরিচয় পায়, যেই ফন্না ফুললে ফন্না ইনের মাধ্যমে ফন্না ফুরন্য শিক্ষার্থী বা আল্লাহরে চিনে, এলে ফন্না ইন ফুটতে হদ দেয়া জিয়তির মধ্যে আয়তিবার অনুবাদ নলাক্য রং ফিরি ভাইও বলি, আর্টিস্টম্যান বালা ভাইও বলি, জিয়তি বললে এই নদ্য পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি ফৈত্য হইয়ে দে, এমন ফন্না ফৈত্য হইয়ে দে, যেই ফন্না ফুললে জনগণের হক আদায় করি বললাই নিজে উদ্যে ঠেঙে আডি আডি রাষ্ট্রীয় সম্পদ তো হইতে যায়। এমন ফন্না নয় জনগণের হক মারি মারিয়ে রে হাজার হাজার কোটি টিয়া বিদেশত প্রচার করে দে, এল্লা এলমিন হন্নিন ফৈত্য হইতে আগে ঠিক করে ফৈত্য হয়ে যদি নোয়া হন্নি যেই এলম ফললে জনগণের হক আদায় করি বললাই উদ্যে ঠেঙে আরো আরবর মরুভূমির বালু গরম বালুর মধ্যে আনি আনি যার যদি হন রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন ফান্না ফরিকে দে নবীর সোহবত তাইয়ের আদি কেবল একদিন উদ্যে ঠেঙে আড়িয়ে মিকে যার গই মানে মুসাল্লাহ দো খলিফাতুল মুসলিমিন খড়া যাওয়ার উদ্যে ঠেঙে হদের সরকারি উঠা জিকি দিবে তুই হইতে যাই দে তুই কো রাষ্ট্রনায়ক তোর তো গেলেন তুই তো যাবে, তুই তো অর্ডার করিবে দে, নির্দেশ দিবে দে। আল্লাহর পয়গম্বরের সোহবত তাইর হযরত উমর এভাবে তৈরি হইয়ে দে মানুষ উনরে কি কর আই কেন তুই হইতে না যাইম রাষ্ট্রের জিম্মাদার আই, রাষ্ট্রীয় সমস্ত সম্পদ ব্যাগিন আর হাসে আল্লাহ প্রদত্ত আমানত, রাষ্ট্রীয় সম্পদ যেটা আজি গিয়ে ইবে তুই বললাই আয় যে দেখিয়াল্লাই কিয়ামতের ময়দানত আল্লাহ যদি এই সম্পদিয়ান সম্পর্কে ফুসাল লইলে আর ফিয়ে যতন ফুসান নলইব, অন্য কোনো জ্ঞাতন ফুসান নলইব, সরাসরি আমি উমরতুন আল্লাহ জিজ্ঞেস করিব, প্রশ্ন করিব, ফুসার করিব। এতাল্লাই আই নিজে বাসি বললাই রাষ্ট্রীয় সম্পদ তো হইতে যাই গেছেন। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামল যারা আসিল তারা হদ তো জ্বর বালা আর স্যান্ডল ভিদেও না, হদ দুনিয়াত স্যান্ডল ভিদে কি হইব ময়দানে মাহাশরত স্যান্ডল হড়ে ভাইম কেউ নেই ফন্না খুললে করে বললি আর আরা ফরকিতে বললে নিজের কাবার বিলিয়ে দেব অনাহারে ফন্না ফরকিতে ঠিক হতাশ সই হতা নিজের হাবার দো খাইয়া ভার দিবার খাবো ইন দিন ফরির অর্ডার যাতে বসিয়ে এনে নিজের কিন্ন আর জনের কিন্তু হলম দি গুতে গুতে নিজে হাবিলে ফন্না বুঝতে হরগিয়ে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে ফন্না বুঝতে হরগিয়ে নিজে নাহাই অনাহারে কষ্ট পাতে তারারে খাব ফন্নাই না তো ফরগিয়ে কিন্তু ফন্নাইন ফরি বড় যাতে অফিসারও গিয়ে ইবার আন্ডারে যাতে ত্রাণ বিতরণের সরকারিভাবে চল বরাদ্দ দিয়ে দেয় 18 কেজি এড়াইতে কি ব্যাপার 8 কেজি কিলোটা 10 কেজি হড়ে কত হনি ভারি হড়ে গিয়ে দিন ইদের ভাড়া ভিতর ঢুকে দেখিয়া বন্দার তুমি জিন লাগে
এক বন্দার তো জিন লাগে ইন দিয়ে আরেক বন্দার সম্পূর্ণ পরিপূর্ণ প্রয়োজন পুরা করিত না পারে আর তো যে জিনিস লাগে ই নাই অনর দিয়ে অনর পরিপূর্ণ প্রয়োজন পুরা করিত না পারি সই অনর তো যেন লাগে রাত তো লাগে তেল অনর তো যেন লাগে রাত তো লাগে তাহলে ইন দিয়ে নাই অনর পরিপূর্ণ প্রয়োজন পুরা করিত না পারি তাহলে চুরি যাবি দে জনগণের লাই ঢুকে কইতে সমুদ্রে না কিয়া ইনিতে তুনো লাগে দে কেবলমাত্র শুধুমাত্র জনগণের পরিপূর্ণ প্রয়োজন পুরা করি তারিব দখনে কিয়া বন্দার তো লাগে দিন একখানো হাত তো না লাগে আর তুমি পাঠা ভরত দে চুল লাগে আল্লাহ বাতা নিয়ে তরহারি হা ভরত দে তেল লাগে আল্লাহ তরহারি হানি আর তো যে জিনিস প্রয়োজন হয় লাগে ইন একখানো আল্লাহ তুন না লাগে আর 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 উদ্দিজুন কর্মরত আছে বড় বড় নেতা কেতা যারা আছে আর তো লাগে দিন ইতেরা তো না লাগে না লাগে এটা লাইতে এন হয় যে আর একবার সুযোগ দেওয়ার চেষ্টা করি চাই এম হয় আর পরিপূর্ণ বেগুনের প্রয়োজন আর পুরা করি হতে তো না কিন্তু হারিবি দিয়ে ক্ষেত্রে গরিবি কে করি এনে চেষ্টা করি যেতে গিয়ে হই তুই তো হনবত চেষ্টা করো তিতে আর গরিবি ওতো নোয়ালিতে দিব হতো এটা লাই বাকি না ভান না বাক তো আছে সম্পূর্ণ জনগণের প্রয়োজন পুরা করি তার একমাত্র হনে অন্য হন বন্ধায় যেদিক কিন্তু দাবি করিব করুক কোনদিন জনগণের পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারিব আল্লাহ ফারের গা বন্দার তো লাগের দিন কেন আল্লাহ তো না লাগে এটাল্লাই এমন এলম শিখো এমন ফন্না ফরো যেই ফন্নার মাধ্যমে তুমি আল্লাহরে চিনিতে পারিবা আল্লাহর ডর সৃষ্টি হইব এটাল্লাই সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের দে যুগিয়ানত আল্লাহ ইন একখানো নিষেধ নগরী সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা মানি ফর সমাজের প্রত্যেকটা স্তরের মধ্যে কোরআনী শিক্ষারে বাস্তবায়ন কর অর্থাৎ প্রত্যেকজন মুসলমান হলরে আগদি প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা কোরআনী শিক্ষায় শিক্ষিত করো ইয়ানোর হুকুম কি অর্থাৎ দ্বীনি শিক্ষা ইয়ান সন্তান হলরে শিক্ষা দেওয়ানোর হুকুম হইয়ে যে ফরজ আইন বাধ্যতামূলক হামা হাই আর নইলে ওইব কি আমো যাইব আর দেশে টাকা হাতে আছে আমো গেই সালো গেই অন যদি অনর সন্তান সন্ততির দ্বীনি শিক্ষা নদিলে তো যদি মাহারুম বললে তাহলে দুনিয়াত অনে লালন পালন করির না কষ্ট করলে আখিরাতত অনরে মামলার আসামি দিবে বার গয় নয় নিজের ফুয়াই হনে নিজের ফুয়াই ময়দানে মাহশরত আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করিব কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা ময়দানে মাহশরত যাতে কিছু সন্তান হলরে জাহান্নামের ডিগ্রি ফুনাই দিব ইতারা তো যাতে জাহান্নামে যা ভরিব ইতারা বলে আল্লাহর হাসা আবেদন করিব রব্বানা ও আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা দুনিয়ার মধ্যে আর তো আর বড় জনের কথা মানতাম আর মার কথা বাপর কথা ভাইয়ের কথা নেতার কথা বেগুনের কথা মানতাম আর বড় হলে যা নির্দেশ দিত আর বেগিন মানি চলতাম ফাআদাল্লুনা সাবিলা ইতারা আর সঠিক পথে পরিচালিত না করে গুমরা করে ফেলাইয়ে ফদভ্রষ্ট করে ফেলাইয়ে যার হারণে আজিয়া আর তুন জাহান্নাম জাফরের রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আল্লাহ আর যেই শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবক হলরে দ আর যে শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবক হলর দ কিন্তু আর সঠিক পথে পরিচালিত না করে এটা লাই বর্তমান পুরো দেশের মধ্যে একখান জাগরণ সৃষ্টি হয়ে দে এই নুরানি শিক্ষায় গেলে সুবহানাল্লাহ কিয়া
হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি এই নুরানি শিক্ষার পদ্ধতি চালু করিয়ে মুসলমানর সন্তানের প্রতি বড় একখান হক আদায় করিবার সুবিধা করে দিয়ে ইয়ে নইয়ে দে অজ্ঞ সন্তান দ্বীনি শিক্ষা অর্জন করানোর কিছু স্তর বাঁক আছে হদ্দুর দ্বীনি শিক্ষা অর্জন করিব ইনর কিছু স্তর বাঁক আছে কোরআন শরীফত আল্লাহ হইয়ে দে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই জিহাদ আল্লাহ বাইরে ন যাইও গই কিছু মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন কর হড় হইয়ে দে কোরআনত হইয়ে দে বেগুন একবারে জিহাদত ননাইলেও কিছু দ্বীনি শিক্ষার ফরা করিলে ব্যস্ততা হয় বেগুন জিহাদত ননাইলেও কোন সেটা আছে না ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন এই আয়াতে আল্লাহ হইয়ে দে সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত নজাইও গই কিছু কিছু ইমানদার দ্বীনি শিক্ষার লাই তাজিও গই তাহলে কোরআন শরীফের দ্বারা বোঝা যাচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করন কিছু মানুষের লাই ফরজ কিছু মানুষের লাই ফরজ আর হাদিস শরীফত রাসূল কি হইয়ে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানের উপর দ্বীনি শিক্ষা অর্জন করন ফরজ রাসূল হতে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করন ফরজ আল্লাহ হতে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করন ফরজ কথা বুঝাই না জানি আল্লাহ হতে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করন রাসূল হতে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন কর হদিয়ানোর ব্যাখ্যা কি দেইতে লাগে যে সংঘর্ষের মতো আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা আল্লাহ সংঘর্ষ না লাগে আসলত সংঘর্ষ হইয়ে দে নয় আর বুঝন মধ্যে সংঘর্ষ গিয়ে হই দে এটা দ্বীনি শিক্ষা বলতে তিন স্তরের দ্বীনি শিক্ষা আছে প্রথম একবারে সর্ব উচ্চ স্তর ইয়ের উদ্দে আর দ্বীনি শিক্ষা নেই ই হইয়ে দে বড় বড় ফকি মুজতাহিদ মুফতি যারা মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান তাৎক্ষণিক কোরআন হাদিসের রেফারেন্স সহকারে দিতে পারে এই বইতে দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর আরোগ্য দ্বীনি শিক্ষার স্তর আছে যে বইতে মাধ্যমিক মাজর মধ্যম পন্থার এই বইতে এদুর দ্বীনি শিক্ষা অর্জন করন যেদুর দ্বীনি শিক্ষা অর্জন করণের দ্বারাই পাঠ্যপুস্তকত আছে যে কিতাবাদি উমুন ছাত্র হলরে ফরাইতের ছাত্র হলরে ফরাইতের ইবইতে দ্বীনি শিক্ষার খ নম্বর স্তর 2 নম্বর আরোগ্য আছে নিম্ন স্তর নিচের স্তর ইবে কি হদি বইতে এদুর দ্বীনি এলম অর্জন করন যেদুর দ্বীনি এলম অর্জন করণের দ্বারাই উগ্র মানুষ মুসলমান হিসেবে হায়াত খানাইতে পারে ফাঁক না ফাঁক উজু গোসল ঈদুন নামাজ জানাজার নামাজ ফরজ গোসল কেন করে চিনে নামাজের ওয়াজিব হওয়ান ফরজ হওয়ান সুন্নতে মুআক্কাদা হওয়ান এই যাবতীয় ইন জানে এদুর জ্ঞান এদুর দ্বীনি এলম শিখন ইয়ান এই নিম্ন স্তরের দ্বীনি এলম ইয়ান বেরে নিচের দ্বীনি এলম নিম্ন স্তর এই যে 3 স্তরের দ্বীনি এলম আছে আল্লাহ যে হইয়ে কি কিছু মানুষ দ্বীনি এলম অর্জন করে প্রথম স্তর মাধ্যমিক স্তর উনিয়া অর্থাৎ বেগুনত্তুন বড় বড় মুফতি সাহেব ওয়ানো করিব বেগুনত্তুন মাদ্রাসার বড় বড় শিক্ষক এবং মুহাদ্দিস ওয়ানো করিব কিছু মানুষ হইলে ওই যে বই ইয়ান এটা কোরআনের কথা আর হাদিসের মধ্যে রাসূলের যে সমস্ত মুসলমানরা দ্বীনি শিক্ষা অর্জন করতে হইয়ে কি বইয়ে দে নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা হইয়া যেদুর দ্বীনি শিক্ষা অর্জন করানোর দ্বারাই অজ্ঞ মানুষ নিজে মুসলমান হিসাবে হায়াত থানাইতে রে এদুর দ্বীনি এলম অর্জন করেন রাসূলের বাক্যমতে হাদিসের দ্বারাই ফরজ হাদিসের দ্বারাই ফরজ এই ফরজ ইয়ান কেনে আদায় হইল কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি এই নুরানি পদ্ধতি চালু করি দে 3 বছর 4 বছর যে তজ্ঞ হওয়া এই নুরানি পদ্ধতিতে ফন্নাইন ফরিব এটা বাংলা ইংরেজি আছে আরবি এবং বড় বড় কোরআন শরীফের সূরা কোরআন শরীফের তেলাওয়াত উজুর ফরজ গোসলের ফরজ এবং ঈদের নামাজ জানাজার নামাজ ইত্যাদি ইন বেগিন যাবতীয় ইন শিখি
আরো কি শিখে 60 রসুলের হাদিস 70 কে রসুলের হাদিস মধ্যে আর মুখস্থ করাই দিয়ে আল্লাহর 99 এর নাম মুখস্থ ইম বেগিন গরিদেরতে অজ্ঞ মানুষ মুসলমান হিসেবে হায়াত ছাড়াইতে যে দূর এলমের প্রয়োজন এই দূর এলমিয়ান নুরানি 3 বছর 4 বছরের ভিতর কমপ্লিট হয় এটা আল্লাহ বর্তমান সমস্ত ওলামায়ে কেরামর মতামত ইদে অজ্ঞ মানুষ যদি নিজের ফুয়ারে পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা দিতে চাইলে অন্তত 4 বছর 3 বছর ওই নুরানি 3 বছর কমপ্লিট করলে ইবাই সন্তানের যে দিনী শিক্ষা দেওয়ার ফরজ ইবার মাথার উপর জিম্মেদারি আছিল ইবাই জিম্মেদারি নতুন আদায় করে দিতে পারি সুবহানাল্লাহ তো হদ এর মাদ্রাসা 3-4 বছর পড়াইলে একটা বাংলা ইংরেজি অনা চাই স্কুলত পড়ে তো ফুয়াল লেখা চাইবেন আর নুরানিত পড়ে তো ফুয়াল লেখা চাইবেন বাংলা লেখা তো ইংরেজি লেখা চাইবেন আরবি তো স্কুলে দিতে পারতো না ও বাংলার তো ইংরেজি চাইও না আরে দেবেন তো অনেক নুরানিত পড়ে গিয়ে যদি ফুয়াইবেন ইংরেজি লেখাও সুন্দর বাংলা লেখাও সুন্দর বখালা স্কুলত পড়ে দিবে তুলনায় কিয়া হতে এই নুরানি পদ্ধতি মধ্যে যেহনে গিয়ে ফরাই নিবেন আর নুরানি ফরাতে না না আর তুই ফরাইতে মনে হলে আবার একটা যাইয়ে মাস 2 মাস ট্রেডিং দিয়া করিব আলিফ ক্যাং করে ফরাইব বা ক্যাং করে ফরাইব এটা আর আলিফ বা তা ফরাই দিয়ে ইতার আলিফ বা তাই না ফরাই ইতার আলিফ মিম তোয়া জ অর্থাৎ লেতে জুন এডলে মিকে আসুন বেগুন একবারে শিখে ফেলে বা তা সা ফা কাফ উন বেগুন লেতে এডলে দে উচ্চারণ উন বেগুন একবারে শিখে এই এভাবে করে ই হনা আইত তো অনভাইতেন ন ই রাস্তার ট্রেডিং দি আইরে ভরা ভরা কেলাই অজ্ঞ সুন্দর ফুয়ারে কিভাবে ফন্নাই সহজেই তার মাথার ঢুকাইব ইয়ে না ট্রেডিং দিয়া পারে মানে বড় মহাদ্দাস সাহেবের লই যাই যদি নুরানি তরিকে তালিম ফরাত দিলে ভাইতো না তাহলে এই নুরানি শিক্ষা নুরানি পদ্ধতি এই শিক্ষা ইয়ানোর মাধ্যমে এই জাতিয়ে নিজের সন্তান হলরে কোরআনি শিক্ষা দেওয়ানোর যে একটা দায়িত্ব আছে এর তো না দায়িত্ব যদি হনিকে না দেয় কিয়ামতের ময়দানত বলে যে সমস্ত মা বাবা হলে নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা না দেয় ইতার বলে সন্তান হত্যাকারী হলোর কাতারত দাঁড় দাঁড়াবে কিয়ামতের মারা তো লাইন হইবে যে যারা দুনিয়ার মধ্যে নিজের সন্তানের হত্যা করে দিয়ে মারি গেলেই এই লেনিবের মধ্যে তিয়া গড়াবে বলে মানুষ ইতারা বলো তুই আর গাড়ি দিয়া গড়াইবে কি হলেন হয়তো দুনিয়ার যারা নিজের ফুয়া মারি গেলেই ওই যাও আগে ফুলুসর বাড়িতে না মারি আর পরে আর গাড়ি দিয়া গড়াই তোরা বুলো হন আর একটা ইস্যু নেই আদের না সন্তান হত্যা করানোর কিছু পদ্ধতি আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক এই আয়াতের তাফসীরত মুফাসসিরিন কেরাম লেখে সন্তান হত্যা করানোর 3 পদ্ধতি আছে অর্থাৎ 3 পদ্ধতি মানুষ সন্তানের হত্যা করে দেয় এক পদ্ধতি হইছে ডাইরেক্ট হত্যা জুবি হাবিস সিকি ছুরি দি জরা দি গলা চিবি দিয়ে নিয়ে বন্ধ করে দিয়ে পানির ডুবাই মোটামুটি ডাইরেক্ট মারি ফেলে এটা প্রথম নম্বর পদ্ধতি আরোগ্য সন্তান হত্যা করানোর পদ্ধতি হইছে দুনিয়া আইবের সুযোগ না ফ্যাডর ভিতরে মারি ফেলে আরোগ্য সন্তান হত্যার পদ্ধতি হইছে দুনিয়াত আসছো লালন ফালনও করি গিয়ে বড় করি গিয়ে ইতে বাফর ওয়ারিসও বন্যে বেগিন করি গিয়ে এরপর বাফরে সন্তান হত্যাকারীর কাতার দাঁড় করাই এই বাফু না আল্লাহর হাসা আবেদন করি পরওয়ারদিগার আলম আর সন্তান হত্যাকারী হলোর কাতার দাঁড় করা দিয়ে ফেরেশতা হলে আর তো আর ফসার কোনদিন ওগো ফুলসু আর বাড়ি না আমারে আর ভাইয়ার ফুয়ার মেরগিল নিয়ান আল্লাহ আর ভাইয়াল্লাহ দুদিবেশন না মাতি ফুয়ারাইলে মোহাব্বত করি ফেললি লালন পালন করি আজি কিয়ামতের ময়দানত আর সন্তান হত্যাকারী হলোর কাতারত কেন দাঁড় করা দিল আল্লাহর পক্ষ তুমি ফেরেশতা হলে ঘোষণা দিব তুই সন্তানের ডাইরেক্ট হত্যা না করল শারীরিকভাবে হত্যা না করল তোমার সন্তানই বেড়ে দিনী শিক্ষা কোরআন শিক্ষা তুমি বঞ্চিত করি মানসিকভাবে হত্যা করে দিও চুরি ছাড়া জবাই করে দিও আল্লাহ আজিয়া তোমার সন্তান হত্যাকারী হলর ফরে জাহান্নামত দেয়া যাবে নাউজুবিল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহামবহা এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল একতান বুঝাইতাম সাইড দিয়া কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা এই সন্তান সন্ততি হলরে
মাত্র এই যে বছর শুরু 2025 সাল শুরু, এই যে সুযোগ আছে নিজের কোনো সন্তানের খবরদার দিনী শিক্ষা তুমি বঞ্চিত নকরিবা। প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক ভাবে দিবা। কি আল্লাহ ফুয়াইবার ইমান আর পাহারাদার আল্লাহ ফুয়াইবারে যদি প্রাথমিক ভাবে দিন শিক্ষা ন দিলে আল্লাহ আল্লাহর রসুল চিনাই ন দিলে ফুয়াইবা যাতে শুরু হইতে এগোজা জাগতিক শিক্ষা শিক্ষিত হইব। যত বড় হইব বড় শিক্ষিত হইব দেশের মধ্যে নাম করে তারিব। আল্লাহ নারাজ হইলে ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হয়ে যাইব। শিক্ষিত হম নয় তো ডক্টর আহমদ শরীফ হম তোরা পুরা শিক্ষিত না, কিন্তু নাস্তিক কিয়া তো প্রাথমিকভাবে দিনের সোয়া না হয় দে তুই মরিবার আগে দিয়ে ফলার হাত দে ডক্টর আহমদ শরীফ অত জানি কে কি আমি মরি গেল আর বডি এন শরীর লেন মেডিকেল কলেজত যে দিয়ে আসবি ডক্টর আহমদ শরীফ ফলা হাত দাবই হতা হাত দে না। আর মুসলমান মেডিকেলত মরিল এম্বুলেন্সত করিয়ে রে ঘরে টানি হলে এম্বুলেন্সত করি ঘরে টানি হলে একবার মারা যাইবার আগ মুহূর্ত হইলে ফুয়ালোর মনে না মানে দে লই যাবি একটা চেষ্টা করি সাহায্যে বাবারে বাঁচাবি না। আহা হাই রে হয়তো আর মুসলমান হলো নিয়ে বইয়ে দে হাসপাতালত মারা গেলেও এম্বুলেন্সত করে এটা আনি গোসল করাই কফন ভরাই উজুত্তানার মাধ্যমে জনাজা ভরাই আর ব্যাগ গুণ আদব শহীদ এবারে লই যাই আর খবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইবারে রাহি মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ফরির আর এবারে মেডিটেট দিছি আর শেয়ারত ধরে দোয়া দিয়া করি আল্লাহরে গসা দিয়ে রাইজি আর মরিয়েরও আবার মেডিকেল কলেজে যাইতে সরতে মরিয়েরও ফান্না মারিবে কি আলাই নিকে আবার ডক্টর আহমদ শরীফের জবাব দিতে হদোড়াই এদিক গিয়ে ফান্না ফরকি দিই হনমিককে কবর হাসর ফুলসেরাত আল্লাহ রসুলই নাই না ভাই এত লাই দেখা নাই না মানে নাউজুবিল্লাহ মন যায় শিক্ষিত ইয়ে বড় নাস্তিক গিয়ে কিয়া ওই প্রাথমিকভাবে ভিত্তি স্থাপনের মধ্যে দ্বীনি শিক্ষার লাই সম্পর্ক নগরানোর কারণ। কবি শামসুর রহমান হত বড় কবি ইবে হদ মসজিদের মধ্যে মেঘত আজান দিলে আর তুন বেশি মেয়ে ভয় গুজরের ফান লাগে নাউজুবিল্লাহ কিয়া ইবার তুন আজানের আওয়াজ কা গপনালার ইবার সকাল ইবার জীবনের শুরুর বেলা সবই মা বাপে বড় শিক্ষিত বানাই বললাই প্রাথমিক শিক্ষা যেতে কোরআনী শিক্ষা না দে আল্লাহ আল্লাহর রসুল্লাহ সম্পর্ক করাই না দে চিনেই না দে যত বড় অর্থ তো ইতার ব্রেন ইয়ান ইহুদি খ্রিস্টান হলে ওয়াশ করিয়ে রে ইতার মাথা ঢুকে দিয়ে দে ৫বার আজান দিতে তো আজানের আওয়াজ গন্নালার। আর কবি নজরুল ইসলাম যাতে নাকি এবার প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা পাইয়ে এবার যাতে প্রাথমিকভাবে ভিত্তি মজবুত হইয়ে এবার মারা যাবার আগে দিয়ে হদ দেয় ও আর ফারাইল্লা প্রতিবেশী আর ওয়ারিশাল আই যদি মারা যায় আমার খবর করে মসজিদের পাশে দিও যাতে করে আই ৫বার মুয়াজ্জিনের আজান শুনিতে পারি। সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কবি নজরুল ইসলাম আর দেশের জাতীয় কবি, বিপ্লবী কবি, কবি নজরুল ইসলামে আল্লাহর হাসে দোয়া করে, ও আল্লাহ আই মূল্যে আর খবর গান যান মসজিদের ফাঁসে হয় ফলর হদ আই মূল্যে আর খবর গান মসজিদের ফাঁসে দিবে কি আল্লাহ ৫ ওয়াক্ত ৫বার আই যাতে করি মুয়াজ্জিনের আজান শুনিতে পারি। সুবহানাল্লাহ। ইম ব্যাগিন দ্বীনি শিক্ষার সুফল, ইম ব্যাগিন দ্বীনি শিক্ষার ফলাফল এতাল্লাই অন আইও আর ব্যাগুন আল্লাহ কর্তব্য দে নিজের সন্তানের প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা দিও। আল্লাহ ব্যাগুনের তৌফিক দোক আমিন।
পারিবেন ইনশাআল্লাহ জাগাইয়া না তাসির নুরানির ভবন ইয়ান বাঙ্গিয়ে রে ওয়াজের মাঠ বানাই দেরি ইয়ান বাঙ্গির ফিলে দে সবার ফরফর এই জাগাইয়া না কি হইব হাস শুরু হবে ইনশাআল্লাহ আপনারা ব্যাগগুলো সহযোগিতা করিবেন ইনশাআল্লাহ এনে জেজেল্লা ভারত হারিক করিবেন তো ইনশাআল্লাহ এবং ফোয়াশা দিয়ে সহযোগিতা করিবেন আর যদি এই যে টিয়া বসিয়ে যারা যেভাব আল্লাহ সম্পদশালী বানাইয়ে যাত্তু যেদ্দুর সামর্থ্য আছে এভাবে করিয়ে ব্যাগগুলো সহযোগিতা করিবেন আল্লাহ ব্যাগগুলোর তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন চট্টগ্রাম 2000 মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক খতিবে নওজওয়ান হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি এই পর্যায়ে আপনাদের সামনে